প্রেমের খুব বেশি দিন না হলেও বিয়েটা সেরে ফেলেছেন চটজলদি। গত বছর জুলাই মাসে ব্যক্তিগত পরিসরে গায়ক শোভনের গলায় মালা দেন অভিনেত্রী সোহিনী। বিয়ের আগে কয়েক মাস চুটিয়ে প্রেম করেছেন এই জুটি, আর তারপরই বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের কিছুদিন পর পাহাড়ে হানিমুনে গিয়েছিলেন সোহিনী শোভন। সেখানে তাদের একের পর এক রোমান্টিক মুহূর্তের ছবি দেখেছে নেটিজেনরা। টলিউডের তারকা এই জুটির অসম প্রেম বিয়ের পর যেন আরো বেড়ে গেছে। শোভনের সঙ্গে কোথায় ভালো রোমান্স জমে, সম্প্রতি এক পডকাস্টে সে কথাই সরাসরি বললেন সোহিনী। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তার পছন্দের জায়গা কোথায়, জবাবে সোহিনী জানান তার এখন পাহাড় ও সমুদ্র দুটোই ভালো লাগে। এরপর জিজ্ঞেস করা হয় রোমান্সটা কোথায় ভালো হয়, সেই উত্তরে অভিনেত্রী অকপটে বলে দেন ঠান্ডাতেই রোমান্সটা ভালো হয়, বেশি চ্যাটচ্যাটে গরমে রোমান্সটা হয় না, বলেই হেসে গড়িয়ে পড়েন সোহিনী। রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপ হওয়ার পর ও স্বস্তিকা শোভনের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে শোভন ও সোহিনীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথম দিকে সেই সম্পর্কের কথা দুজনের কেউই স্বীকার করতে চাননি, তবে সেই বছরেই সোহিনীর জন্মদিনের দিনই শোভনকে দেখা যায় তার সঙ্গে। টলিপাড়ায় তাদের প্রেমালাপ নিয়ে চর্চা বিস্তর হলেও নিজেরা এই বিষয়ে মুখে কুলু পেটেছিলেন। তবে সেসব খবর কোনো সময় গোপন থাকে না। সোহিনী শোভনের প্রেমের খবরও চাপা থাকেনি। সোহিনী ও শোভনের মধ্যে বয়সের ফারাক থাকলেও তার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। সোহিনী অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন তিনি কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। গত বছর জুলাই মাসে শহর থেকে একটু দূরে এক রাজবাড়িতে সোহিনী শোভন বিয়ের পর্ব সারেন। আইনি বিয়ে করেন তারা। সোহিনীর সিঁথিতে সিঁদুর পরান শোভন। বিয়ের দিন উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির হাতে গোনা কিছু মানুষ ও দুই পরিবারের সদস্যরা। বৌভাতটাও সারেন ঘরোয়া ভাবে। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন শোভন ও সোহিনী। কখনো তাদের লুচি বেলতে বা ভাজতে দেখা যায়, আবার কখনো বা পোষ্যদের সঙ্গে সময় কাটান। বিয়ের পর প্রথম সরস্বতী পূজা একসঙ্গেই কাটিয়েছেন। শোভনের লিলুয়ার বাড়িতে সোহিনী দায়িত্ব নিয়ে পূজার যাবতীয় কাজ করেন। এরপর একসঙ্গে ছবি তুলতে ভোলেন না এই তারকা দম্পতি।